বাঁধাকপি দিয়ে এত মজার নাস্তা হয় আগে কখনো কল্পনা করিনি। এই নাস্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু বাঁধাকপি, একদম কুচি করে নিয়েছি। আমি 1.5 কাপের মতো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণের সাথে বাঁধাকপিটা ভালো করে মাখিয়ে নেব। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে আসবে। ভালো করে মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য এটা রেখে দেব। এতে করে বাঁধাকপিটা আরেকটু নরম হয়ে আসবে। 15 মিনিট পর বাঁধাকপিটা দেখুন পানি ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দেবো একটু বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। যেহেতু আমার বাচ্চা খাবে তাই কাঁচামরিচের পরিমাণটা একদম কম দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী চালের গুঁড়োটা দিবেন। আমি এখানে 1.5 কাপ বাঁধাকপির জন্য হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনার আটার পরিবর্তে এখানে বেসনও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গিয়েছে। এদিকে আমি একটি ডিম সেদ্ধ করে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। একদম পাতলা করে কেটেছি। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী কাটবেন। ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এখন একটি নিয়ে মাঝখান থেকে একটি ডিম দিয়ে দিব এবং উপর থেকে আরও সামান্য পরিমাণ বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে সিল করে নিচ্ছি যাতে খুলে না যায়। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। তো সবগুলো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়েছি। তেলটা মিডিয়াম যখন গরম হবে সেই পর্যায়ে দিতে হবে। তো সবগুলো এভাবে দিয়ে দিব। আমি এখানে 3টা করে ভেজে নিচ্ছি। আপনাদের প্যান বড় হলে বেশি করে দিতে পারেন। এক পাশটা যখন হয়ে যাবে সামান্য, আরেক পাশটা উল্টিয়ে নিব। এভাবে করে একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে চুলার জালটা একদম মিডিয়াম রাখবেন, নয়তো কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। যেহেতু এখানে বাঁধাকপি দেওয়া, বাঁধাকপি তাড়াতাড়ি পুড়ে যায়। তো দেখুন একটি সুন্দর কালার চলে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। তো নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এবং পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।